কত মায়া মায়া রে মায়া, কত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাই, নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া তুলা ঢুকাই, কান দিয়া যেন পানি না ঢুকে। বেশি গরম পানি দেয় না, চামড়ার মধ্যে গরম লাগবো। ও যুবক, সাবান দিয়ে কিভাবে আঙ্গুল গুলা খিলাইল কইরাতে। জীবনে কত গোসল করছো, কোনোদিন খিলাইল করো নাই, দাড়ি খিলাইল করো নাই, আঙ্গুল খিলাইল করো নাই, পাবর নখ খিলাইল করো নাই। আমি যখন মইরা যা, আমার পা গুলা খিলাইল কইরা দেয়, দাঁত গুলা খিলাইল কইরা দেয়, আমার সুন্দর করে গোসল করাই দে। হাই রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইবো? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইবো, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইবো, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইবো, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া মায়া রে মায়া। বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিহীন কাপড়টা 3টা কাপড় দিয়ে বান্ডিল দিব, কত মায়া কত মায়া। আরে কত মায়া মায়া রে, হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয়, যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। এত আদর করে আমারে কান্দে কইরা জানাজার মাঠে নিয়ে গেছে, এমন ভাবে আবার আতর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া